নমস্কার বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হলো ইউটিউবে কাজ করতে গেলে আপনার এইসব বিষয়ে একদম মাতামাতি করা উচিত নয়। ফার্স্ট অফ অল হচ্ছে ইউটিউবে যে আপনি কাজ করছেন, আপনি আপনার নিঃশ্বাস ছাড়া আশেপাশের লোকজন যেন জানতে না পারে। এটা অবশ্যই জরুরি। আপনি একটি ইউটিউব চ্যানেলে কাজ করলে সেটা আপনার আশেপাশের লোকজন যেন জানতে না পারে। তার বেনিফিট আপনার কী হতে পারে আর আপনার সাইড এফেক্ট কী হতে পারে। ফার্স্ট অফ অল আপনার যে বেনিফিটটা হবে সেটা হবে আপনি যে কাজ করছেন সেটার এনার্জি বরকরার থাকবে। কারণ হচ্ছে আপনি এখানে নিজের জন্য কাজ করছেন, আর যখন কাউকে খুশি করতে যাবেন সে চ্যানেল কোনোদিনও গ্রো হয় না। আপনি এখানে ইউটিউব চ্যানেলে কাজ করবেন, হয়তো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে দিলেন অথবা কাউকে বললেন যে সাবস্ক্রাইব করে নাও, সেটা হচ্ছে কি পরের ওপর ভরসা করে আপনি ইউটিউব চ্যানেল গ্রো করছেন। তার ফলে আপনি যে এখানে কিছু ভালো কাজ করছেন, হয়তো অনেকজনে দেখে বলতে পারে যে ভাই কী ভিডিও বানাস, এটা সেটা নেটা, তো নানা ধরনের এখানে কথা আসতেই পারে, আর যেটা স্বাভাবিকভাবে আসে ইউটিউব চ্যানেলে কাজ করতে গেলে। এখানে আমি আমার কথা বলবো না, অনেক ভাইয়ের আছে। আমি তো ভাই যে চ্যানেলে কাজ করছি প্রায় 3-3.5 হাজার মতো সাবস্ক্রাইবার এসেছে, চ্যানেল মনিটাইজ করেছি, পয়সা ইনকাম করছি। তো এখন কেউ যদি জেনেও ফেলে, 2-4 জন জানলো, তাতে আমার কোনো অসুবিধা নেই। কারণ হচ্ছে আমি অ্যাচিভ করে ফেলেছি। অ্যাচিভ করে ফেলেছি, আগামীতে আরও অ্যাচিভ করবো, সেটা আলাদা ব্যাপার। তো আপনি অ্যাচিভ করার আগে কোনোদিনও সেটার ফলাফল বিশেষ দেবেন না, সেটা কিন্তু বেনিফিট হবে না, আপনার নেগেটিভে হয়। এটুকু বলে আপনি ছেড়ে দিলাম এই বিষয়টা। সেকেন্ড বিষয় হচ্ছে মাতামাতি করার হচ্ছে ইউটিউবে কাজ করার সময় অনেক ভুল করে থাকি আমরা, কন্ট্রোভার্সি ক্রিয়েট করে থাকি। যারা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে থাকে, অন্য কন্টেন্ট ক্রিয়েটারের নামে আপনি নিন্দা করছেন, সেই জিনিসটা ভুলেও করতে যাবেন না। কারণ হচ্ছে কি, এই সমস্ত জিনিস আপনি যার নামে কন্ট্রোভার্সি ক্রিয়েট করছেন, বাই চান্সলি সে ভিডিওসে বেশি করে ভিউজ চলে আসলো, 40,000 আসতে পারে, 50,000 পারে, চ্যানেল তো আপনার গ্রো হচ্ছে, কিন্তু নেগেটিভিটি দিয়ে যে চ্যানেল স্টার্ট হয় সেটা কিন্তু পর্যাপ্ত সেই অডিয়েন্স বেশি ওরকম হয় যে সবসময় মশলা টাইপের ভিডিওস দেখার চেষ্টা করবে। সেটা মিক্স কন্টেন্টের মধ্যেও পড়ে যায়, সেটা আপনার চ্যানেলটায় ক্ষতি, সাইড এফেক্টে ফেলে। কারণ হচ্ছে আপনি হয়তো সেই কন্টেন্ট ক্রিয়েটারের ভুলগুলো দেখিয়ে দিচ্ছেন, হয়তো আপনার কথাগুলো রাইট, কিন্তু আপনি আগামীতে যে ভিডিওসগুলো বানাবেন, আপনি কি কথা ঠিক বানাবেন যে আপনার কথাগুলো সবাই মেনে নেবে। কারণ হচ্ছে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার, যে আজকে যত বড় কন্টেন্ট ক্রিয়েটারই হোক, প্রত্যেকে কিন্তু ঝোল করেছে বন্ধুরা। ঝোল মানে হচ্ছে প্রত্যেকে কিন্তু অনেক মিথ্যা কথা বলে, অনেক আপনাদের ফ্রড করে, স্ক্যাম করে, প্রত্যেক ইউটিউবার করে। আর যদি বলতে থাকেন, আমিও কিন্তু অনেক সময় ক্লিক বিট ইউজ করি, আমার নিজের পার্সোনাল ভিডিওসে ইউজ করতেই হয়। তো এই সমস্ত জিনিস কিন্তু প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার বলে। আপনি কিন্তু আজকে হয়তো ভালো ভিডিও বানাচ্ছেন, কালকে বানাচ্ছেন, পরশু বানাতে পারবেন না। কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটারকে গ্রো করতে গেলে বর্তমান সময়ে হুঁশিয়ার, চালাক থেকে শুরু করে আপনার ভিডিওতে যে ক্লিক বিট ইউজ হয়, সেগুলো না করলে কোনো চ্যানেলে গ্রো হয় না। তার জন্য বড় বড় চ্যানেলকে আপনি দোষারোপ করছেন যে ও এটা করছে, ও সেটা করছে। যে যেটা যার কর্ম করছে, সবারই মাইন্ডসেট আছে, সবারই বুদ্ধি চিন্তা আছে, সবাই অবশ্যই নিজেরটা নিজে দেখে রাখবে। কিন্তু আপনি কারোর প্রতি ঘৃণা রাখছেন, কারোর প্রতি অসন্তুষ্ট রাখছেন, সেটা কিন্তু আপনার চ্যানেলের উপর সাইড এফেক্ট পড়ে, ক্ষতি করে, একটা রিস্কও হয়ে যায়। বাই চান্স যদি সেই কন্টেন্ট ক্রিয়েটার আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়, তো আপনার চ্যানেল কিন্তু সব উড়ে যাবে। আর যে কোনো চ্যানেল যদি ওই নেগেটিভিটি দিয়ে স্টার্ট হয়, সেই চ্যানেল কোনোদিনও গ্রো হয় না। আমি অনেক দেখেছি, বাস্তবে অনেক দেখেছি। কারণ সেখানে অনেক প্রবলেম এসে যায় ওই চ্যানেলে। কারণ অডিয়েন্স বেস অত বোকা না, অডিয়েন্স বেস বুঝতে পারে যে ওর সাহারা নিচ্ছে, ওর ভিডিওসে সাহারা নিচ্ছে, তার এই যত ভিউজ পায়। এখন কিন্তু সবাই জানে যে ভিউজের জন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটার এই সমস্ত জিনিস করে থাকে, কন্ট্রোভার্সি ক্রিয়েট করে থাকে, নিজেরাই সব কিছু মিউচুয়াল করে। আর আমরা অডিয়েন্সরা বোকা আপনাদের বানায়, অনেকে ইউটিউবার আছে। এখন কথা হচ্ছে 3 নম্বর বিষয়, আপনি যখন ইউটিউব চ্যানেলে কাজ করছেন, অবশ্যই আপনাকে দেখতে হবে আপনার ক্যাপাবিলিটি কতটা। ক্যাপাবিলিটি মানে হচ্ছে আপনি হয়তো রেগুলার বেসে ভিডিওস আপলোড করতে পারছেন না, কিন্তু আপনাকে শিডিউল করতে হবে যে ভাই আমি সপ্তাহে 4টা ভিডিওস আপলোড করব। কারণ নতুন কন্টেন্ট ক্রিয়েটার আপনাকে কেউ ভ্যালু দেবে না। আজকে এখানে 360টা সাবস্ক্রাইবার এসেছে, কখনো 58টা, কখনো 57টা, আবার মাইনাস হয়ে যাচ্ছে, আবার 2টা সাবস্ক্রাইবার আসতেছে, কেউ বলতেছে আমি আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছি। তো নতুন কন্টেন্ট ক্রিয়েটারতে কেউ সাপোর্ট করে না। আপনি দেখবেন যখন এই চ্যানেলে 2,000-3,000 সাবস্ক্রাইবার হবে, তখন কিন্তু দ্রুত গতিতে এই চ্যানেলটা মনিটাইজ হওয়ার পথে চলে যাবে, অথবা চ্যানেলটা গ্রো হচ্ছে, তার মানে হয়ে যাবে। কিন্তু যখন আপনি চ্যানেলটা ছোটো, আপনার চ্যানেল, সেই চ্যানেলটাকে কিন্তু গ্রো করতে অনেক সময় লেগে যায়, 1,000 সাবস্ক্রাইবার আনতে অনেক সময় লেগে যায়। সেই সময়টুকু আপনাকে কন্টিনিউয়াসলি কাজ করতে হয়, কন্টিনিউয়াসলি ভিডিওস আপলোড করতে হয়। নইলে কিন্তু চ্যানেল আপনি যদি একবার ছেড়ে দেন, ওই চ্যানেল কোনোদিনও বুস্ট আপ হয় না। আমি নিজে বাস্তবায়ন দেখেছি।
কারণ চ্যানেলকে চালাতে গেলে আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে। আমার এই চ্যানেলে প্রায় 130টা মতো ভিডিওস আপলোড হয়েছে। যদি রেগুলার ভিডিওস আপলোড করি সেই ভিডিওগুলোও চলে, প্লাস কিছু কিছু ভিডিও সাজেস্টে যায়, কিছু কিছু ভিডিওস ব্রাউজার ফিচার্স থেকে লোক দেখে, কিছু কিছু ভিডিওস চ্যানেল পেজ থেকে দেখে। তো এইভাবে চ্যানেলটা চলতে থাকে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি যদি একটি ইউটিউব চ্যানেলে কাজ করতে চান, অবশ্যই আপনাকে এটা কথা মনে রাখতে হবে যে ভাই ইউটিউবে ফার্স্ট অফ অল আপনি আসছেন পয়সা কামাতে। তো এই পয়সাটা আপনাকে এমনি ইউটিউব দেবে না। এখানে আপনাকে 4000 ঘন্টায় 1000 সাবস্ক্রাইবার প্রেস করে, ইনক্রিজ করে, পাস করে তারপরে আপনার চ্যানেল মনিটাইজ হবে, গুগল অ্যাডসেন্স হাতে পাবেন, তারপরে $100 হবে, তারপরে আপনি চ্যানেল থেকে পয়সা ইনকাম করতে পারবেন। তো এটা যত সহজ মনে হয় তত কিন্তু সহজ না। এখানে আপনাকে অনেক সময় দিতে হবে, চাই আপনার 1 বছর লাগতে পারে, 2 বছর লাগতে পারে, 3 বছর লাগতে পারে। কারো কারো তো অনেক চ্যানেল দেখেছি যারা এখন পর্যন্ত পেমেন্ট উঠাতে পারেনি। সো যারা পেমেন্ট উঠাতে পারেনি তাদের কিন্তু কিছু কিছু ফল্ট থেকে যায়। কারণ হচ্ছে যখন স্টার্ট করে তখন কিন্তু তারা লড়খড়াতে চালে চ্যানেল, তখন এক্সপিরিয়েন্স হয়ে যায় 1 বছর 2 বছর 2 বছর হয়ে যাচ্ছে, 1.5 বছর 2 বছর হয়ে যাচ্ছে চ্যানেলে কাজ করতে করতে। তখন কিন্তু তাদেরকে বুঝতে হয় যে আমি যে ধরনের ভিডিওস বানাচ্ছি হয়তো চলতেছে, কিন্তু আমাকে নিজেকে আপগ্রেডেশন দিতে হবে, চাই ভিডিও কোয়ালিটি হোক, চাই আপনার থাম্বনেল হোক, চাই আপনার ভিডিও এডিটিং হোক, এই সমস্ত বিষয়ে কিন্তু নিজেকে উন্নত করতে হয়। নাহলে কিন্তু আপনার চ্যানেল কোনোদিনও গ্রো হবে না আর পয়সাও ইনকাম করতে পারবে না। যেটা আমি দেখেছি হিন্দি চ্যানেলে, আমি ফার্স্ট অফ অল যা নলেজ গেইন হয়েছে, কী হয়েছে না হয়েছে, এখন কিন্তু আমি দিন দিন নিজেকে আপগ্রেডেশন করতে চেষ্টা করছি, আগামীতে আরও ভিডিও কোয়ালিটি ইনক্রিজ করার চেষ্টা করছি। তো এই জিনিসগুলো আপনাকে ধাপে ধাপে এগোতে হবে। তো একবারে এসে আপনি এই সমস্ত জিনিস করতে পারবেন না। তো ওই জন্য 1 বছর 1.5 বছর এখানে লড়খড়াতে চলতে যান, একদিন না একদিন অবশ্যই সাফল্য হাতে আসবে। নাম্বার 6 হচ্ছে, আপনি যখন একটি ইউটিউব চ্যানেলে কাজ করবেন অবশ্যই মাথায় রাখবেন আপনাকে যে কন্টেন্ট, যে নিশে আপনি কাজ করতে চান সেই নিশটাকে অবশ্যই সিলেক্ট করবেন। মিক্স কন্টেন্ট, স্টার্টিং টাইম ঠিক আছে, 2000-3000 সাবস্ক্রাইবার পর্যন্ত ঠিক আছে, কিন্তু যখন আপনি চ্যানেলকে ঠিকমতো কাজ করছেন, যেমন যারা ব্লগ বানায় তারা কিন্তু অনেক ধরনের কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করতে পারে। কন্টেন্ট ক্রিয়েটারই মানে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন করা। এখন কন্টেন্ট যদি ক্রিয়েট করতে না পারেন তাহলে কিন্তু আপনি ইউটিউবে সাকসেস হতে পারেন না। যারা হচ্ছে টেক রিলেটেড ভিডিওস বানায়, যেরকম আমি অনেক টেকনিক্যাল চ্যানেল দেখেছি, সেখানে কিন্তু এসি ফ্রিজ থেকে শুরু করে নানা ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেটস, কখনো কখনো বেডশিট থেকে শুরু করে নানা ধরনের আনবক্সিং রিভিউ তারা করতে থাকে টেকনিক্যাল চ্যানেলে। তো সে সমস্ত জিনিস কিন্তু চলে যায়। আর কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার তারা কী করে বাইক নিয়ে ভিডিওস বানায়, কখনো কখনো ব্লগটাই করে ভিডিও শ্যুট করে। তো এই জিনিসগুলো বুঝতে হবে। এই না যে আপনি চ্যানেলে কাজ করছেন, অন্ধের মতো কাজ করছেন, ও দেখছেন, ওনাকে ফলো করছেন, সে এইভাবেই কাজ করছে তো আপনি ওইভাবে কাজ করবেন। কোনোদিনও ওইভাবে চ্যানেল গ্রো হয় না। নিজে চ্যানেল, প্রত্যেকের আলাদা আলাদা চ্যানেল আলাদাভাবে গ্রো হয়। আপনি কীভাবে নিজের চ্যানেলটাকে গ্রো করবেন সেটা আপনার ব্যক্তিত্ব ব্যাপার। এখন আমি এই চ্যানেলে ইউটিউবে সাজেশন দিচ্ছি, তো এই চ্যানেল এইভাবে আমি গ্রো করবো, সেটাই আমার টার্গেট। আমি ইচ্ছে করলে এই চ্যানেলে আমি অনেক গ্যাজেটস নিয়ে রাখি, যেরকম এই যে দেখছেন স্মার্ট ওয়াচ থেকে শুরু করে এই যে মাইক দেখছেন, তো নানা ধরনের আমি গ্যাজেটস পারচেস করতে থাকি। এখানে ইচ্ছা করলে রিভিউ ভিডিওস আমি আপলোড করতে পারি, কিন্তু আমি করি না। কিন্তু আপনি যদি চাইলে আপনার গ্যাজেটসের রিভিউ অবশ্যই দিতে পারেন। আপনার সেই চ্যানেলটা কিন্তু গ্রো আপ হতে একটু সাহায্য করবে। কারণ হচ্ছে এই জিনিসগুলো, এই যে মাইক দেখছেন, এটারও রিভিউ দিতে পারেন, এতে আপনার চ্যানেল গ্রো হবে অথবা ভিউজ বেশি করে আসবে। তো এই জিনিসগুলো ক্রিয়েট করতে থাকবেন। এই না যে সবসময় ইউটিউবে সাজেশন দিচ্ছেন তো ইউটিউবের সাজেশন দেবেন, মাইক নিয়ে ভিডিওস বানাবেন, এটা নিয়ে ভিডিওস বানাবেন, নানা ধরনের কন্টেন্ট এখানে আপলোড করে যাবেন, যেটা হচ্ছে আপনার নিশকে হিসাবসে আপনি কাজ করে যাবেন। তো এটাই হচ্ছে কথা। স্মার্ট ওয়ার্ক, হার্ড ওয়ার্ক থেকে শুরু করে আপনার সব কিছুই ডিপেন্ড করবে একটি ইউটিউব চ্যানেল। আজকে এই চ্যানেলে এত সাবস্ক্রাইবার আসছে 360টা, তো সবাই এখানে জানতে অথবা শিখতে এসেছে। তবে কিন্তু এই যে 360টা সাবস্ক্রাইবার আছে, এই সাবস্ক্রাইবার কিন্তু আগামী 1 বছর 1.5 বছর পর আর ভিডিও ওয়াচ করবে না। তারা নিজে কাজে ব্যস্ত হবে, অথবা তারা নিজের চ্যানেলকে সাকসেস করে ফেলেছে, অথবা যখন সময় পাবে তখনই আমার ভিডিওস দেখার চেষ্টা করবে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। কোনোদিনও কারো সময় কারোর জন্য থেমে থাকে না। অনেক ভাই বলে আপনাকে আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছি। ভাই আনসাবস্ক্রাইব করে গেছেন তো দেখছেন তো আরও 2-3টা সাবস্ক্রাইবার চলে এসেছে। তো কারো সময় কারোর জন্য থেমে থাকে না ভাই। চ্যানেল কাজ করে যান, গ্রো করে যান, অবশ্যই সাকসেস পাবেন। একদিনে কোনো কিছু হয় না, ধৈর্য রাখুন। চ্যানেল ধীরে ধীরে মনিটাইজ হবে, ধীরে ধীরে সব কিছু হাসিল হবেন। আজকে কাজ করছেন, এটার বেনিফিট আগামীতে পাবেন। একটি ইউটিউব চ্যানেলে কাজ করতে গেলে ভাই অনেক কিছু শেখা যায়, সেই জিনিসগুলো আপনারা ধীরে ধীরে ডেভেলপ করবেন। তো আজকের মতো এখানে ভিডিওস এন্ড করছি। নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তব তক के लिए दोस्त, जय हिंद, वंदे मातरम।